This video sponsored of by Life Abroad International. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের 2026 সালে আজকে আমাদের সেকেন্ড বেলারুশের ফ্লাইট যাবে, আজকে না আর কি, কালকে। তো আজকের এই দিনটায় আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের হাতে সব ডকুমেন্টস বুঝাই দিব। আর আমার বেশিরভাগ ক্লায়েন্টগুলো হয়ে থাকে আমার নিজের আপন মানুষজন যারা আছে, নিজের রিলেটিভ, নিজের আত্মীয় স্বজন, এই মানুষগুলো আমার ক্লায়েন্ট বেশি হয়ে থাকে। তবে এবার হচ্ছে এই আত্মীয় স্বজনের বাইরেও আমি কাজগুলো করে থাকবো, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো আজকে আমাদের ভিডিওতে যিনি আছেন উনি হচ্ছে মিস্টার রবিউল। তো উনি হচ্ছে আমাদের বেলারুশের একজন ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ উনি সাকসেসফুলি বেলারুশের, এই হচ্ছে আমাদের হাতে টিকিট, পাসপোর্ট, বেলারুশের ওনার হচ্ছে ভিসা রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ওনার বিএমইটি কার্ড, আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এই হচ্ছে বিএমইটি কার্ড, আর এটা হচ্ছে ওনার টিটিসি ট্রেনিং সার্টিফিকেট, মানে আপনার 3 দিনের যে ট্রেনিংটা থাকে ওই সার্টিফিকেট। মানে ইম্পর্টেন্ট কী কী, আজকের ভিডিওটা কিন্তু কেউ টানবেন না, টানলে অনেক কিছু মিস করবেন। আপনারা ভিডিও দিলে সবাই অনেক প্রশ্ন করেন, আর অনেক প্রশ্নের উত্তর দেওয়ার সময় থাকে না আমাদের। সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভিডিওগুলো স্কিপ না করে যদি আপনারা একটু সময় নিয়ে দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই। একটা সাজেশনের কারণে কিন্তু আপনার অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, আপনার একটা লাইফের বিষয়। এমনও হয়েছে যে ফ্লাইটে এয়ারপোর্টে গেছে, এই ডকুমেন্টসটা ভুলে গেছে, মানে ম্যান পাওয়ার কার্ড। হ্যাঁ, এটার আমরা বলি ইসি কার্ড, ঠিক আছে? অনেকে বলে ইলেকট্রনিক ক্লিয়ার কার্ড অথবা ইমিগ্রেশন ক্লিয়ার কার্ড, হ্যাঁ, যেটাই বলেন। তো এই জিনিসগুলো ভুলের কারণে সে ফ্লাইটটা ধরতে পারেনি, ইমিগ্রেশন পার হয়ে গেছে, পরবর্তীতে সে আবার ফ্লাইটটা ধরতে পারেনি, এমন অনেক ঘটনা আছে। তো আপনাদের ডকুমেন্টস হচ্ছে গুরুত্বপূর্ণ, এত লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনার এই ডকুমেন্টসের জন্য। তো ডকুমেন্টস যদি ঠিকঠাক মতো গুছায় না নেন, তো সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টসগুলো আগে গুছায় নেবেন। তো প্রথমে আমরা ডকুমেন্টসের পর্ব ছাড়া অন্যান্য কথা আমরা বলবো। তো এই হচ্ছে মিস্টার রবিউল হাওলাদারের ওয়ার্ক পারমিট, ঠিক আছে? আপনারা জানেন বেলারুশে হচ্ছে দুইভাবে কাজ হয়, স্পেশাল ইনভাইটেশন আর রেগুলার ইনভাইটেশন। এটা হচ্ছে রেগুলার ইনভাইটেশন এবং ওয়ার্ক পারমিট। স্পেশাল ইনভাইটেশন দিয়ে যাওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় এয়ারপোর্টে। আর আপনারা যদি রেগুলার ইনভাইটেশন দিয়ে যান, রেগুলার ইনভাইটেশনগুলো মূলত অরিজিনাল অথেন্টিক কোম্পানির কাছ থেকে আসে। আর ওইখানে আমাদের যেই টিমরা কাজ করতেছে, আমাদের টিম মেম্বারগুলো হচ্ছে আমাদের নিজেদের মানুষ। ওইখানে আপনারা যারা যাচ্ছে, যেমন উনি যাচ্ছেন এবং আমাদের আরও 2জন ক্লায়েন্ট আছেন, ওরা আসতে পারেনি, ওরা হচ্ছে ঢাকার বাইরে থাকেন। তো এই একটা দিন তো ফ্যামিলির সময় দিতে হবে, কারণ এতদিন হচ্ছে ওনাদের আমরা ট্রেনিং করাইছি, প্র্যাকটিস করাইছি। কারণ বেলারুশ এয়ারপোর্টে হচ্ছে ওইখানে আপনার একটা ইন্টারভিউ হয়, ছোট একটা ইন্টারভিউ, মানে ওইখানে ইমিগ্রেশন আর হচ্ছে কনসালটেন্সি একসাথে। তো ওইখানে ওই ইন্টারভিউটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির সম্বন্ধে আপনারা কিছু জিজ্ঞেস করবে। ওইটা হচ্ছে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটে দেওয়া আছে, আপনার জব স্ট্রাকচারের মধ্যে দেওয়া আছে, যেমন আপনার স্যালারি কত, এখানে কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, কত টাকা নিয়ে যাচ্ছেন, কোম্পানিতে আপনি পেমেন্ট করবেন, কত টাকা নিয়ে যাচ্ছেন। ওইখানে ইমিগ্রেশনে যাওয়ার সময় আপনার হচ্ছে টাকা নিয়ে যেতে হবে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে আরও থাকবে হচ্ছে আপনার, আবার বলতেছি, ম্যান পাওয়ার থাকবে, পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নাই, আপনার পাসপোর্ট তো অবশ্যই থাকবে, ই পাসপোর্ট হইতে হবে। সেটা হচ্ছে আপনার মেয়াদ 2 থেকে 3 বছর হলে আর ভালো হয় বেশি, যেহেতু কন্ট্রাক্টটা থাকে 2 বছরের। 3 বছর মেয়াদি হইলে ভালো হয়, 2 বছর হইলেও সমস্যা নাই। আর হচ্ছে আপনার ছবি লাগবে 35-45 mm, 85% ফেস ফোকাস, ল্যাব প্রিন্ট। এই ছবির যে সফট কপিটা দেখাচ্ছি এখান থেকে, এটা কিন্তু ল্যাব প্রিন্ট, এই যে গ্লোসি। হ্যাঁ, আবার বলি 35-45 mm, 85% ফেস ফোকাস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি ছবিটা যেভাবে দেখাইছি ওইভাবে ছবিটা থাকতে হবে। আর অবশ্যই যাওয়ার আগে এটা কোম্পানি ভেদে $1500 থেকে $2000 এই যে নিয়ে যেতে হবে আপনার এয়ারপোর্টে। এবং এটা আপনার হচ্ছে ওইখানে যে হচ্ছে আপনার ইন্টারভিউ পেপার, ওই ইন্টারভিউ পেপারে কিন্তু উল্লেখ করতে হবে। তো আমরা এখন আপনাদের দেখাবো ওই ইন্টারভিউ পেপারটা কেমন হয়ে থাকে। হ্যাঁ, ইন্টারভিউ পেপারটা কেমন হয়ে থাকে, এটা আপনার যেখানে যাইতে হইলে অনেক এডুকেটেড পার্সন হইতে হবে তা না। আপনার হচ্ছে লিসেনিং অ্যাবিলিটি, তারপরে হচ্ছে স্পোকেন অ্যাবিলিটি এবং রাইটিং অ্যাবিলিটি, এগুলো থাকতে হবে। তার মানে আপনার বেসিক ইংলিশটা জানতে হবে। হ্যাঁ, আপনারা ধরলাম পাঠায় দিলাম ভাই, ওই রকম হলে হবে না, ওইরকম হবে না। এবং আরও হচ্ছে ম্যান্ডেটরি এবং কম্পালসারি ডকুমেন্টস আছে, যেগুলো আপনারা সরাসরি আমার এই অফিসে এসে সরাসরি আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। হ্যাঁ, তো এখানে মূলত এই দেখেন, এই 3টা ফর্ম,
পূরণ করতে হয়। দুইটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে পূরণ করে নিয়ে যাবেন ফাইনাল, এবং যাওয়ার 1-1.5 মাস আগে থেকে সম্পূর্ণ প্রসেসিংটা 2 থেকে 3 মাস সময় লাগে। যাওয়ার আগে থেকে এগুলো ট্রেনিং আমরা করাই দিব আপনাকে, আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আমরা ফাইনাল ট্রেনিংয়ের জন্য আমাদের বিশেষ ব্যক্তিত্ব রয়েছে যারা হচ্ছে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত। আমরা হয়তো আমারও ভুল হইতে পারে, কিন্তু তাদের যাওয়ার আপনারা আগে আমরা তাদের কাছ থেকে আপনাদের স্পেশাল ট্রেনিং করাই নিব। তারা দেখবে আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে, তারা এই ট্রেনিংয়ের কাগজগুলো দেখে ঠিক করে দিবে। আর এটা হচ্ছে WS কোয়েশ্চেন থাকে এয়ারপোর্টে, এটা হচ্ছে মেন ইন্টারভিউ পেপার। এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিসারের সামনে পূরণ করতে হবে। এখানে আপনার টোটাল হচ্ছে 7টা ডিজিট আছে, আর লাস্টে হচ্ছে আপনার সিগনেচার থাকবে। আর এই হাতের ডান পাশে এখানে হচ্ছে আপনার কত তারিখে এখানে গেলেন এবং কত তারিখে আপনার হচ্ছে ব্যাক করবেন, এর একটা টিকেট অনুযায়ী যেই টাইমটা থাকে এটা এখানে আপনার উল্লেখ করতে হবে, এবং সেটা আপনি গুনবেন। যেমন হচ্ছে আপনি 10 তারিখে যাবেন জানুয়ারির, আপনার ফেব্রুয়ারির 10 তারিখে ব্যাক করবেন, এই সময়টায় কয়দিন হলো হাতে গুনে কাউন্ট করে আপনি আবার এই জায়গায় উল্লেখ করে দিতে হবে এতদিন থেকে এতদিন, যাতে এখানকার আপনার ওইখানে ইমিগ্রেশন অফিসারের বুঝতে সুবিধা হয়। তো এই সাধারণ জিনিসটা অনেকে জানে না বা অনেকে জানায় না, তো অনেকে গিয়ে ওইখানে প্রতারিত হয়, ওইখান থেকে ব্যাক করে চলে আসে। তো এই জিনিসগুলো আপনাদের সাবধানে থাকতে হবে, এই জিনিসগুলো অবশ্যই করা যাবে না। আপনারা যেখানে যান, যার মাধ্যমে যান, খুব সাবধানে যাবেন, এবং যার মাধ্যমে যান আপনারা খুব সাবধানে ডিল করবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে মূলত এই ভিসা বিজনেসটা তো এজেন্সিরাই শুরু করছে। ভালো এজেন্সি এখনও আছে, ভালো এজেন্সির অভাব না, খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ, খুঁজে বাইর করে যেতে হবে। আপনারা যদি আমাদের মাধ্যমে যেতে চান অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যে কোনো কনসালটেন্সির জন্য আমার সাথে আপনারা কথা বলতে পারেন, সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। হ্যাঁ, অফিসে চলে আসতে পারেন, ফোন করে অফিসের অ্যাড্রেসটা আপনারা জেনে নেবেন। তো আজকে আমরা হচ্ছে সব ডকুমেন্টস A to Z আমরা 2টা সেট করেছি। এটা হচ্ছে বেলারুশ এয়ারপোর্টে প্রয়োজন হবে, আর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের জন্য। আমরা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস ইন্ডিভিজুয়ালি অ্যাকোরেটভাবে আমরা দেখে দিয়েছি, কোনো ল্যাকিংস আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো ল্যাকিংস নেই, এবং আমরা মিস্টার রবিউল হালাদার ওনার কাছে হচ্ছে আপনার পাস করে দিলাম। আপনার অনুভূতি কি মিস্টার রবিউল, বলেন? আলহামদুলিল্লাহ, সবারই ইচ্ছা থাকে ইউরোপ যাওয়ার বা একটা ভালো দেশে কাজ করার, থাকার। অনেক টেনশনে ছিলাম যে আসলে কি হয় না হয়, মানুষ আশেপাশে দালালের শেষ নাই, বিভিন্ন মানুষ ভালো কথা বলে দেখা গেছে তাদের ভিতরে অনেকটা আছে মাকাল ফলের মতন হলেও ভিতরে সমস্যা। আলহামদুলিল্লাহ বাইরের মাধ্যমে আমি যাইতেছি, এই কারণে অনেক খুশি আমি। আপনার সময় এক্সাক্ট কতদিন লাগছে? মানে আমার যদি সময় বলি, সময় বেশি দিন লাগে নাই, হয়তো 1.5 মাসের মতো লাগছে। আচ্ছা, পরবর্তীতে একটু ওই যে ফ্লাইট পিছাই গেছে, হ্যাঁ। তাছাড়া আমি আর কোনো সমস্যা নেই। আমি সব ফ্লাইটটা কেন পিছাইলো আর কি? এটা ফ্লাইটটা পিছাইছে মূলত বরফের কারণে, ঠান্ডার কারণে। এটা এখানের কোনো সমস্যা না, ওখানকার সমস্যা, এটা আর কি পিছাই গেছে এই কারণে। তো আপনার কেমন লাগছে অনুভূতি, যে আপনার কি কনফিডেন্স আছে যে আপনি এখানে জায়গা কাজ করতে পারবেন, এবং কি কাজ করবেন, এখানে কি কাজে যাচ্ছেন যদি একটু আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেন? কারণ এখানে অনেক লোক আছে যারা জানার কারণে অনেক জায়গায় গিয়ে ধরা খায়। তো আমরা চাই, দেখেন ভিউয়ার্স, এখন উনিও কিন্তু আমাদের টিম মেম্বার্স, মূলত উনি হচ্ছে আমার কাজিন, আর উনিও এখন আমাদের ওইখানে টিম মেম্বার্স হয়ে কাজ করবে। ওইখানে আমাদের যারা থাকবে সবাই টিম মেম্বার, ওইখানে কোনো দালাল নাই, বাটপার চিটার নাই, কোনো সমস্যা নাই। ওইখানেও কিন্তু অনেক ফক্করবাজ আছে, ওইখানে কিন্তু অনেক ঝামেলার কোম্পানি আছে। ওইখানে আরেকটা প্রতারণার কাজ চলতেছে এখন বর্তমানে, সেটা আমি আমার অন্য ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব, আপনারা যাতে এই সম্বন্ধে সাবধান হতে পারেন। আর জেনুইন অথেন্টিক কোম্পানি কিন্তু হচ্ছে সবসময় আপনারা সার্ভাই করবে না যে আমরাই নিচ্ছি, আমরাই যাচ্ছি। এই যে আজকে ভিডিওটা দিলাম, এর মাধ্যমে যদি আপনারা সচেতন থাকেন, হয়তো আমার মাধ্যমে আসবেন বা অন্যান্য আরও ভালো কোম্পানি আছে যাবেন। তবে আপনাদের কিন্তু জানতে হবে যে এখানকার যাওয়ার ওয়েটা কি। এই ওয়ে না জানার কারণে অনেক জায়গায় ধরা খায়। হ্যাঁ, তো রবিউল হচ্ছে আমাদের সহযোগিতা করবেন একটু। যদিও দেখেন আপনারা অনেকে ভিডিও করতে বলেন, আমরা ভিডিওটা কেন করি না জানেন? দেখেন অনেক টায়ার্ড, মুখটুক শুকায় গেছে, এই 3-4-5 দিন আমাদের কোনো ঘুম নাই। ওনাদের ট্রেনিং করানো, স্পেশাল ট্রেনিং দেওয়া, যারা বেলারুশ নিয়ে বা ওই ইমিগ্রেশন নিয়ে অনেক কাজ করেছেন, ওইখানকার কিছু কর্মকর্তা আছে যারা এখন রিটায়ার প্রাপ্ত, আমরা তাদের নিয়ে একটা টিম তৈরি করছি। আপনার ফাইনাল ট্রেনিং তারা দিয়ে দেয় লাস্টে। হ্যাঁ, অনেক ধরনের মানে অনেক আপনার ট্রেনিং, তারপর হচ্ছে আপনার ফর্মালিটিস পূরণ করার পরে এই হচ্ছে ফ্লাইটের জন্য আর কি রেডি। তো এটা কেন করি আমরা? এটা করি হচ্ছে একটা মানুষ যাতে সুষ্ঠুভাবে এখানে যায়, কোনো ঝামেলাবিহীনভাবে। কারণ প্রত্যেকটা মানুষ আশা করে যে সুষ্ঠুভাবে ভালোভাবে এখানে যাবে, ওখানে গিয়ে কাজকর্ম করবে। তারপর যাওয়ার পর যদি ঠিকঠাক মতো থাকতে না পারে, ওখানকার পরিবেশ ভালো না লাগে,
বদনাম তো আমাদেরই, এবং তারাও আমাদের সাথে আপনার হচ্ছে ওইসব বিষয় নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি করতে পারে। এই কারণে